তুই সর্বমঙ্গলার রূপ ধরে দেবদক্ষকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবি, আর দেবদক্ষ একবার এখানে চলে আসলে সেও সুসুর করে এখানে চলে আসবে। বেশ প্যাচ কষেছিস তীরত্ন। ওই মেয়ে তোর হাতে ধরা দেবে। পারবো, পারবো, আমি পারবো, আমি পারবই। মুখে বড় বড় কথা না বলে আগে কাজটা করে দেখা। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে। চুপ, একদম চুপ। অকম্মার থেকে একটা কাজ যদি ঠিক মতো করতে পারে, দূর হ, বিদেয় হ, বিদেয় হ আমার চোখের সামনে থেকে। আর কোনো কালে যদি নিজের ক্ষমতা ফিরে পাস তবেই আমার চোখের সামনে আসবি। দূর হয়ে যা, দূর হয়ে যা। গুরুদেব, গুরুদেব দরজা খুলুন। গুরুদেব, গুরুদেব দরজা খুলুন। কি গো, তোমার হলো শাড়ি পরা না এত সময় লাগে নাকি? মা তো টপ করে শাড়ি পরিয়ে দেয়। দাঁড়া মা, দাঁড়া একটু, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখ দেখ কি সুন্দর লাল টুকটুকে শাড়িটা। হ্যাঁ, এত ছটফট করলে হয়? আমি ঠিক পরিয়ে দেবো, দেখ না, দেখ। তুমি যে কাপড় পরাতে পারো না সেটাই বলো না বাপু। কি করে পারবো রে, এই তো সবে মা আমার ঘরে এলো। এবার দেখ আমি শিখে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি ঠিক পারবো। এই দেখ, এই দেখ। আর কত দেখবো? তাদের তো কোনো নামগন্ধই নেই। একটাই তো রাস্তা, তো যাবার তো কোনো পথ নেই। একটা বাচ্চা মেয়েকে আমরা খুঁজে পাচ্ছি না। রাজন শুনলে কি হবে? চল আর একটু আগিয়ে দেখি। কিন্তু সূর্যি তো ডুবে গেছে, আর কোথায় খুঁজবে? আরে রাতের বেলা জঙ্গলের পথে না যাওয়াই উচিত। চল আর একটু এগিয়ে দেখি, যদি কোথাও গা ঢাকা দিয়ে থাকে। চল চল চল। কি সুন্দর দেখাচ্ছে রে আমার মাকে, কি সুন্দর দেখাচ্ছে। নতুন তাল টুকটুকে কাপড়।